একটু হাঁটা কম করো। আইস আমি হা করে না লাগালে আমার ঠোঁটে লিপস্টিক লাগে না। এখন আমার বয়স কত বলতে 16। আমার ঠোঁটটা খুব পাতলা, আমার মায়ের ঠোঁটটা পুরো গরুর চাকার মতন মোটা আর কালো। সুন্দর লাগছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে, পুরো টুনটুন মাসি। টুনটুন মাসি, মোটি, হাতি, অনেক কিছু লেগে। Hey guys, this is Paul Bhai. Welcome to my channel. তো কি চলছে ভাই লোক? মা মেয়ের সম্পর্ক কেমন হয়, ভালোবাসার আদরের? তো আজকে আমরা এমন এক মা মেয়েকে নিয়ে কথা বলবো যাদের ভালোবাসা দেখলে তোমাদের মাথায় উঠে যাবে হাত। বলেন কি? মা মেয়ে করছে ঢং, এসে তোরা দেখে যা। মা মেয়ে করছে ঢং, এসে তোরা দেখে যা। আজকের ভিডিও টপিক হলো চোখ উল্টানো মামনি ইশিকা। তো ভিডিও হবে ঝাঁকা নাকা, দেরি না করে বল্টু ইন্ট্রো লাগা। দেখো তোমাদের এর ভিডিও দেখে একে ছাপড়ি মনে হতে পারে, বাট শি ইজ নট এ ছাপড়ি। আমি না তো ছাপড়ি, ছাপড়িটা এত সুন্দর হয় না। কনফিডেন্স দেখেছো, কনফিডেন্স লেভেলটাই আলাদা। ছাপড়িটা এত সুন্দর হয় না। মানে মুখে 2 কিলো আটা 3 কিলো ময়দা মেখে নিজেকে সুন্দর দাবি করছে। লজ্জা লাগা দরকার। আটা ময়দা মেখে যদি তুমি নিজেকে সুন্দর দাবি করো, তাহলে তো তোমার থেকে আমার বাড়ির দেওয়ালটাই সুন্দর। কি করবো বললাম, আমি দেখতে তো সুন্দর। মানে পুরো চ্যানেলটাই মেকআপ দিয়ে ভরে রেখেছে, আবার এদিকে বলছে আমি না তো ছাপড়ি, ছাপড়িটা এত সুন্দর হয় না। सुंदर ना सिर्फ ऊपर से नहीं होता, सुंदर अंदर से भी होना पड़ता है। সুন্দর ভেতর থেকে হওয়া দরকার, উপর থেকে নয়। আজকাল যারা হবি মোটিভেশনাল স্পিকার তোল্লা তো এই মালটা এখানে পলে ভিডিও বানানো হবে। ব্যাক টু দা মেন টপিক। একটু হাঁটা কম করো। আইস আমি হা করে না লাগালে আমার ঠোঁটে লিপস্টিক লাগে না। उंगली देखती है वरना मैं ऐसे ऐसी गाली दूं ऐसे। আমি হা করে না লাগালে আমার ঠোঁটে লিপস্টিক লাগে না। লাগেই না যখন তা লাগাচ্ছ কেন লিপস্টিক? এরা মা মেয়ে তো আলাদা জগতে বাস করেই, বাট এদের দিদা এক লেভেল উপরে। না আমার দিদা, ঠিক আছে আমার দিদা এখানে ঝোপঝাড় খুঁজছে কোনাগানি কাজ সারবে বলে। আসলে দিদার না হঠাৎ করে পটি পেয়ে গেছে। আসলে দিদার না হঠাৎ করে পটি পেয়ে গেছে। মানে একজন বৃদ্ধা মানুষের হাগা পেয়েছে, সেটারও ভিডিও করে তোকে দেখাতে হবে? মানে তোদের বাড়ির লোক কিছু বলে না? মাছ ভাজা খেয়েছে, ওনার পটি পেয়ে গেছে। আরে শরম করো। বলছি দিদা হাগা তো চেপেছে, হেগে মামের মুখে মারো যদি একটু শুধরায়। বর্ষাকালে এক্সট্রা ক্রিম, ওয়াহ। আমাকে লাগে তো দেশি গাল। দেশি গাল? হ্যাঁ, তোকে আমি কি বলেছিলাম যে আমাকে কি বলবি? সন্তুর মমি। বুঝতে পারছি কাকিমা, বুড়ো বয়সে একটু ভীমরতি ধরে, বাট তোমার তো চুলকানি ধরেছে। আমাকে কি বলবি? সন্তুর মমি। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसी गाली दूं ऐसे ऐसे। ওকে কেউ দেখে বুঝতেই পারে না যে ও একটা 19 বছরের মেয়ে আছে। হ্যাঁ দেখে তো বোঝাই যাচ্ছে না তোমার একটা 19 বছরের মেয়ে আছে। দেখে তো মনে হয় তোমরা দুই বোন। এখন আমি বাচ্চা মেয়ে বাবা সাজবো গুজবো ঘুরে বেড়াবো। আর হ্যাঁ আর একটা কথা, আমি যে জিন্সের প্যান্টটা কিনেছি না, ছেঁড়া জিন্সটা, ওটা পরবো, স্টাইল করবো, মুভি দেখতে যাবো। এখন আমার বয়স কত? কত? 16। জানেন বন্ধুরা, আমার বয়স এখন 16। বলছি তোমার বয়স যদি 16 হয় তাহলে তোমার মেয়ের বয়স? 8। আরে সাবাস, মায়ের বয়স যদি 16 হয় আর মেয়ের বয়স যদি 8, তাহলে তো আমি এখনো মায়ের পেটেই আছি। এখানে আসলাম কি করে মা? কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, কাকিমা হাফ প্যান্ট কেন পরতে চায়। যতই বয়স হোক না কেন, মনটা তো সেই 16তেই পড়ে আছে। লজ্জা লাগা দরকার। আর আমার ঠোঁটটা খুব পাতলা, আমার মায়ের ঠোঁটটা পুরো গরুর চাকার মতন মোটা আর কালো। একজন তো আবার কমেন্ট করেছে, শাশুড়ি মা কি আমার বিড়ি খায়? দেখো কত বড় ঢ্যাবনার ছেলে, শাশুড়ির ঠোঁটের দিকে নজর। বলছি তোর কি সত্যি মেয়েকে পছন্দ নাকি? কার মেরেছে? আমি বলেছিলাম কাটা লাগা জামাটা পরবো, বেশ কাটা লাগা জামাটা কত হয়তো শর্ট। কেন এই শাড়িটা পরে তো, হ্যাঁ কেন এই শাড়িটা পরে তো সুন্দর লাগছে। বলছি কাকিমা বয়স তো অনেক হয়েছে, একটু নেশাটা কম করো, ভুলভাল বেশি বকছো। আমি কচি খুকি, আমি বুড়ি না। হ্যাঁ আরে কে রে, কে বুড়ি বলছিস রে? তুই বুড়ি, কাকিমার বয়স তো সবে 16।
মানে এর এই সমস্ত ন্যাকামির সাথে এর আরো একটা কন্টেন্ট আছে, ওই মা দিদার শাড়ি ব্লাউজ দেখানো। আজ আমি যেই শাড়িটা পরছি, শাড়িটা আমার দিদার বিয়ের লাল বেনারসি। আজ আমি যেই শাড়িটা পরছি, এটা জানো তো আমার মায়ের গায়ে হলুদের শাড়ি। বলছি নিজের বলে কি কিছু আছে? আমি বলুম না, আমার শরম করে। যেন দেখতে সুন্দর না, আমাকে ব্ল্যাক ক্যাটরিনা লাগছে আজকে। বলছি কাকিমা ওটা ব্ল্যাক ক্যাটরিনা না, ব্ল্যাক এলিফ্যান্ট হবে। আমিও যেভাবে আমি নর্মালি কথা বলি তাতেও অনেকের মনে হয় আমি নাকি খুব ন্যাকা ন্যাকা ভাবে কথা বলি, আমি নাকি নাকে নাকে কথা বলি। যারা বলে সত্যিই ভুল বলে, নাকে নাকে কেন কথা বলবে, এ তো নাকে মুখে কথা বলে। নাকে নাকে কথা বলাটা ওটা আমিও ফিল করেছি অনেক ভিডিওতে। আরে অনেক ভিডিওতে না, সব ভিডিওতেই। আজ আমার প্রথম লক্ষ্মী পুজো। হ্যালো ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজ আমি যেই শাড়িটা পরছি, হ্যালো ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি নাকি খুব ন্যাকা ন্যাকা ভাবে কথা বলি। বলছি এই যে ন্যাকামি করো, এত ন্যাকামি করতে ভালো লাগে? টাকা দিলে সব করতেই ভালো। কি বলছো সব? 7:30 অব্দি আমি আজকে না খেয়ে থাকবো, না জল খেয়ে থাকবো, না কোনো খাবার খেয়ে থাকবো। শিবরাত্রির কনসেপ্টটা ভীষণই বেকার লাগে। বেকার লাগে কেন 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 কেন? চোখের সামনে অনেকজনকে এরকম দেখেছি যে শিবরাত্রি করে বাট শিবের মতন বর একদমই পাইনি। এটা স্বাভাবিক নয় কি? তুমি একবার শিবরাত্রি করবে আর সেটা বা সোশ্যাল মিডিয়ায় এনে ফুটেজ খাবে। ফার্স্ট টাইম শিবরাত্রি করবো, আমি এর আগে কোনো দিন শিবরাত্রি করিনি। তাহলে ভোলে বাবা গাঁজা মদ খাওয়া বর দেবে না তো কি কার্তিক ঠাকুরের মতো বর দেবে? এদের ন্যাকামি আর আমি নিতে পারছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নতুন ভিডিও অপেক্ষায় থাকো, ততক্ষণের জন্য বাই বাই।